গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন সকাল 5:30 আর আমরা বেরোচ্ছি একটা শর্ট রাইডের জন্য। আজকে আমরা যাচ্ছি বর্ধমান। ভগবানের নাম নিয়ে রাইডটা স্টার্ট করলাম। জয় বজরংবলী। চলো বেরোনো যাক। আজকে তাহলে যাচ্ছি বর্ধমান। আর বর্ধমানে আজকে অনেক কিছু দেখার আছে। গুড মর্নিং। সাদা জুতো পরেছে দাদা, দেখো। আমি কালকে নেই ছবিতে ডুব কাটি। বাবু সব ঠিকঠাক? আমার সাথে রাইডে আজকে যাচ্ছে অরূপদা, সপ্তর্ষি, তপজ্যোতি। আর গৌরবের আজকে যাওয়ার কথা ছিল, বাট ও যেতে পারেনি। বর্ধমানে আজকে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল বেরোনোর এই একটাই অ্যাডভান্টেজ, যেটা হলো আকাশ একদম পরিষ্কার, রাস্তা একদম খালি, রোদ নেই। আজকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে মগরা গুড়াপ রোড ধরে NH2 হয়ে আমরা শক্তিগড় ঢুকব। আমাদের এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার মতো। তাহলে আজকে আমরা প্রায় 200 কিলোমিটার কভার করব যাওয়া আসা মিলিয়ে। তো রাইডটা আমরা খুব সেফলিভাবে করব আর সকালবেলার এই দৃশ্যটা আমরা এনজয় করতে করতে যাব। আমরা এখন ক্রস করছি ঈশ্বরগুপ্ত সেতু। আগের ভিডিওটাতে আপনারা দেখেছিলেন আমরা ঈশ্বরগুপ্ত সেতুর উপর দাঁড়িয়েছিলাম, কিন্তু আজকে আমরা দাঁড়াবো না। আজকে আমাদের না দাঁড়ানোর কারণ হচ্ছে আজকে আমরা ডাইরেক্ট স্টপ নেবো গিয়ে একেবারে শক্তিগড়। আর মাঝখানে যদি কোথাও আমরা একটু ভালো ভিউ পাই তাহলে সেইখানে দাঁড়াবো। ওয়েদারটা খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই জন্য কষ্টটা খুব কমই হচ্ছিল। বর্ধমান যাওয়ার প্ল্যানটা অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু টাইমটা কেউই বার করে উঠতে পারছিলাম না। আজকে একটা ফাঁকা টাইম দেখে সবারই, যেখানে দেখলাম যে সবারই আজকে টাইম আছে, সেই দেখে আমরা আজকে বেরোলাম। আজকে কোনো উইকেন্ড না, বাট আমাদের উইকেন্ড, আমরা যাচ্ছি আজকে ঘুরতে। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের বাইকে কিছু সিনেমেটিক শট এনজয় করুন। এক্সস্টটাকে একটু লাউড করি আড্ডার পাশে। ও কি সাউন্ড, মন খুশ হয়ে গেল। এই গ্রুপ রোড দিয়ে যাওয়ার সময় এই যে আশেপাশের পরিবেশটা, এটা ছিল জাস্ট অসাধারণ। চারিদিকে ধান ক্ষেত, সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ, এত সুন্দর লাগছিল যেতে যে কী বলবো।
মাটির বাড়ি, দুদিকে সবুজে ঘেরা গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা। এখন এরকম রাস্তা দেখাই পাওয়া যায় না বলতে গেলে। এই রাস্তাঘাটে ছাগল পাগল দেখে এই ছাগল মাগল চাপা দিলেই হয়ে গেল গল্পতে। আমাদেরকে জবাই করে দেবে। হ্যাঁ, তখন ওই ব্যাপারটা ফট করে চলে এসছে। বাড়ি থেকে বেরিয়ে বর্ধমান অবধি যাওয়াটাই রাইড না, রাইড হচ্ছে এই সকাল সকাল এরকম ভিউ পাওয়া রাস্তার মধ্যে। এটাই রাইডকে সাকসেসফুল করে তোলে। আমার সাথে সাথে আপনারা ওই ভিউটাকে এনজয় করুন, দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। NH2-এ ওঠার সাথে সাথেই আমরা দেখতে পেলাম একটা অ্যাক্সিডেন্ট। আই হোপ যারই হয়েছে তারা অবশ্যই সেফ আছে। আর যে কোনো ন্যাশনাল হাইওয়েতে অবশ্যই একটু সেফলি ড্রাইভ করা উচিত, কারণ বড় গাড়ি ছোট গাড়ি সব রকমই ভেহিকেল আপনি ন্যাশনাল হাইওয়েতে দেখতে পাবেন। কেউ র্যাকলেস চালায়, কেউ নর্মাল আস্তে চালায়, বাট আপনাকে আগে সেফ থাকতে হবে। আমরা মোটামুটি রাস্তা ফাঁকাই পেয়েছি, খুব একটা রাস্তায় জ্যাম আমরা কিছু পাইনি। আর বড় বড় ট্রাক ছিল, বাট আমরা একটা স্পিড লিমিট মেনটেন করেছি, সো আমাদের কোনো প্রবলেম হয়নি। আর যে কোনো ন্যাশনাল হাইওয়েতে আপনি যখন রাইড করবেন, আপনি যদি সোলো রাইড করেন, রেয়ার ভিউ মিররটা অবশ্যই আপনি খেয়াল করবেন, পেছনে কি গাড়ি আসছে কি আসছে না সেটা অবশ্যই লক্ষ্য রাখুন। আর যারা গ্রুপ রাইড করবেন অবশ্যই গ্রুপের সাথে থাকার চেষ্টা করবেন। আমাদের ফার্স্ট
টোল প্লাজা, সেটা হচ্ছে NH2 রসুলপুর টোল প্লাজা বা পালসি টোল প্লাজা। হালকা হালকা বৃষ্টিও চালু হয়ে গেছিলো যাওয়ার পথে, সো বৃষ্টিকে সাথে নিয়েই যাচ্ছি। দেখা যাক কতটা বৃষ্টি পাই আমরা। ভিউ দেখতে দেখতে রাইড করতে করতে আমরা পৌঁছে গেলাম শক্তিগড়। চারিদিকে শুধু ল্যাংচার দোকান, দু পাশে রাস্তা। চলে এসেছি ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, ল্যাংচার জগতে। এই হচ্ছে তোমাদের ল্যাংচার জগৎ। এরপর শক্তিগড়ে আমরা একটা আধা ঘন্টা স্টপ নিয়ে নিলাম, আর আমরা একটু ব্রেকফাস্টও করে নিলাম। যেহেতু 8:30টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম শক্তিগড়, সেই কারণে আমরা ভাবলাম যে শক্তিগড়েই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। তা আমরা একটু ডাল পুরি খেয়ে নিলাম, খেয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। ব্রেকফাস্ট সেরে এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। এই ছোট ছোট রাইডগুলো করতে করতে হয়তো একদিন বড় বড় কোনো রাইডে যাব, এটাই আমাদের প্ল্যান। তাই আমরা ছোটো ছোটো করেই আপাতত রাইড করছি, করতে করতে আস্তে আস্তে আমরা বড় রাইডের দিকে এগোবো। খেতে খেতে আমরা আমাদের প্ল্যানটা করে ফেললাম যে আমরা বর্ধমানে কোন জায়গাটায় যাব। আজকে আমরা বর্ধমানে 108টা যেটা শিব মন্দির আছে সেখানে আমরা ভিজিট করব।
এরপর আমরা হাইওয়ে ছেড়ে ঢুকে পড়লাম মেন বর্ধমান সিটির ভেতরে এবং আমরা ওখান থেকে গেলাম হচ্ছে 108টা শিব টেম্পল। এই হচ্ছে আপনাদের 108টা শিব মন্দিরের গেট। এখান থেকে আমরা এন্ট্রি করব। আর ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, 4 চাকা বাইক সব কিছুই আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আমাদের বাইকের পার্কিং চার্জটা নিয়েছিল পার হেড 10 টাকা করে। ঢুকেই আপনারা দেখতে পাবেন শিব পার্বতীর মূর্তি, আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্সের গেট। গোটা ভারতবর্ষ বা গোটা বিশ্বজুড়ে যদি খোঁজ করা হয় তাহলে দুটি 108 শিব মন্দিরের অস্তিত্ব পাওয়া যায় এবং এই দুটি 108 শিব মন্দিরই অবস্থিত আমাদের রাজ্যের পূর্ব বর্ধমান জেলায়। একটা হচ্ছে আপনার কালনাতে আর একটা হচ্ছে বর্ধমানে। এই দুটি মন্দির নির্মাণের পেছনেই বর্ধমান রাজবাড়ি যুক্ত ছিল, আর এই দুটি মন্দির দেখার জন্যই বাইরের রাজ্য থেকেও দর্শনার্থীরা আসে। আপনারা আমাদের সাথে থাকুন আর দর্শন করুন এই 108 শিব মন্দিরের। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।